ফুটবল নিয়ে সমর্থকদের এমন আগ্রহ ইতিবাচক, তবে এই উন্মাদনার সুযোগ নিয়ে যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তবে তা অবশ্যই উদ্বেগের। বাংলাদেশ হংকং চায়না ম্যাচ দেখতে দর্শকরা যেভাবে স্টেডিয়ামের নিরাপত্তা বলয় ভেঙে মাঠে প্রবেশ করে তা আয়োজকদের দুর্বলতাই প্রকাশ করে। এর আগে সিঙ্গাপুর ম্যাচেও ঘটেছিল অপ্রীতিকর ঘটনা। জাতীয় স্টেডিয়াম ক্রীড়া পরিষদের হলেও ম্যাচের আগে তার নিয়ন্ত্রণ নেয় বাফুফে। বিশৃঙ্খলার সব দায়ভার তাই বর্তায় ফেডারেশনের কাঁধেই। যদিও ক্রীড়া পরিষদ বলছে সামনের ম্যাচগুলোতে এই বিষয়ে তারা থাকবে আরও সতর্ক অবস্থানে। গতকালের যে আয়োজনটা অনেক বড় ধরনের একটা আয়োজন ছিল এবং আমরা বেশ উৎসাহ উদ্দীপনা সেখানে লক্ষ্য করেছি। হয়তো আমাদের ভবিষ্যতে আমরা এই বিষয়ে সতর্ক থাকব। জাতীয় স্টেডিয়ামের প্রেস বক্সের উপরের ছাদে গণমাধ্যম কর্মীদের জন্য আছে বসার আলাদা ব্যবস্থা। তবে সিঙ্গাপুর সহ হংকং চায়না ম্যাচে চড়া মূল্যে সেই আসনগুলো বিক্রি করে দেয় বাফুফে। ম্যাচ চলাকালীন যা নিয়ে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি। এ বিষয়ে ক্রীড়া পরিষদের অবস্থান স্পষ্ট, গণমাধ্যমের জন্য নির্ধারিত স্থান কোনোভাবেই বিক্রি করতে পারে না বাফুফে। নতুন অবয়বে যা আমাদের জাতীয় স্টেডিয়াম, ঢাকা জাতীয় স্টেডিয়ামকে সাজানো হয়েছে তার জন্য প্রেস গ্যালারির জন্য কিন্তু যে আলাদাভাবে আপনাদের জন্য নির্ধারিত রয়েছে। তা আমরা ভবিষ্যতে এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব যেন প্রেস গ্যালারি হিসেবে যেটাকে নির্ধারিত আছে শুধুমাত্র যাদের আমার ক্রীড়া সাংবাদিক আছে, প্রেসের জন্য আছে, তাদের জন্য নির্ধারিত থাকবে। বিভিন্ন মহলে গুঞ্জন, টিকিট বিক্রি থেকে মুনাফা বাড়াতে প্রেস বক্স স্টেডিয়ামের অন্যত্র সরানোর পরিকল্পনা করছে একটি মহল। তবে জাতীয় ক্রীড়া পরিষদ সাফ জানিয়ে দিয়েছে নির্ধারিত নকশার বাইরে গিয়ে প্রেস বক্স অন্য কোথাও সরানোর সুযোগ নেই। প্রেস বক্সটাকে এটা একটা নতুন অবয়বে এই স্টেডিয়ামকে সাজানো হয়েছে। এটার একটা প্ল্যান ছিল এবং আর্কিটেকচারাল ডিজাইন অনুযায়ী প্রেস বক্স যেখানে দেওয়ার কথা সেখানে আছে, আপাতত সেখানেই থাকবে। নভেম্বরে এশিয়া কাপ বাছাই ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ নির্বিঘ্নে আয়োজন করতে বাফুফে এবং ক্রীড়া পরিষদের সমন্বিত উদ্যোগ খুবই প্রয়োজন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।